ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আজরাইল এসে বলল, ইব্রাহিম, প্রভু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, জান কবজ করব আমি এখন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে আজরাইল, মালিকের কাছে যায় বলো কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দেওয়ার পরে আজরাইল চলে গেছে। যা বলতেছে, হে রব, কার কাছে পাঠাইলা? তোমার খলিল তো বলে খলিল কি খলিলের জান কবজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়, বলেন, আজরাইল, আমার ইব্রাহিমের কাছে যায় বলো কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করবে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন 3 দিন। ও জিব্রাইল, খবর না আমার নবী কেমন আছে। জিব্রাইল আসলেন, বাবে জিব্রাইল দিয়ে 4th দিন জিব্রাইল এবং আজরাইল আসছে। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি যদি দেন তাহলে হুজরা মুবারকে আসব, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বরগাহে ঢোকার জন্য। তিনি হাবিবুল্লাহ। নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন, সালাম দিয়ে বলেন, হুজুর, আল্লাহর ফরমান, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব, আর যদি না চান আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। জিব্রাইল ডেকে বলে, হুজুর, হুকুম দিলে চলে যাব। নবীজি আমার ডেকে বললেন, জিব্রাইল, আল্লাহর ফয়সালা কি রকম? বলে, হ্যাঁ নবী, যদি থাকতে চান যতদিন মন চায় আপনি থাকবেন। নবী গো, আল্লাহর হুকুম, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া নবী আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়ে চলো, আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের দিদারে রওনা হয়ে যাব। ঠিক এমন সময় আজরাইল বক্ষ মোবারকে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, আস্তে ধরো, বড় মোর কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, হুজুর, সৃষ্টির মধ্যে এত বড় আসান আমি কারো জান কবজ করি নাই, কারো করব কি না নবী গো। তবে হুজুর, আপনার জান কবজের বেলায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে, যদি ভুল হয় আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কারণ আপনি নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। নবী আমার কেঁদে দিয়ে বলেন, আজরাইল, একটা অনুরোধ রাখি। বলেন, ইয়া নবী আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার রে আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার। আমার উম্মতের জান কবজের সময় আজরাইল রে, আমার উম্মতরে কখনোই কষ্ট দিও না। আহা, এমন দরদি নবী আর কোনদিন আমাদের জীবনে হবে না। সেই নবীজি সারা জীবন ওই নামাজ পড়লেন খেজুরের মাদুরের উপরে, সারা জীবন কাঁচা মসজিদে নামাজ পড়লেন, খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়লেন। নবীজি যদি বলতেন, আল্লাহ জান্নাত থেকে পাথর এনে আমার মসজিদ বানায় দিবাং, সমুদ্রের গভীর থেকে ইয়াকুত আর জমরদ এনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানাই দিবা, আমি মাটির মসজিদে নামাজ পড়ব না, আমার আল্লাহ তাই করে দিতেন। তারপরেও আমার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই। আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হয়, আপনি আমাকে বেদাতি বলে দিলেন। আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল, নবীর জমানায় মিলাদ ছিল না, এই জন্য আমরা মিলাদ পড়ব না। তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল, আপনি এত বড় আশিক, নবী কাঁচা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন। নবী গরমের ভিতরে নামাজ পড়লো, আপনি এসির ভিতরে নামাজ পড়েন। নবী খেজুরের মাদুরের উপরে সেজদা দিল আর আপনি